আমরা এখন একটা অনাবিষ্কৃত নদী, পাহাড়, জঙ্গলের রেখা এমন কোনো জায়গায় এসে পৌঁছেছি। পুরুলিয়ার একটি অনাবিষ্কৃত অঞ্চল, মানে শহুরে মানুষ এখানে আসেন না। দেখতেই পাচ্ছেন ভীষণ নিলিবিলি, দূরে নৌকো। এখানে কুমারী এবং কাঁসাই নদীর মিলনস্থল। ওই যে পাহাড়গুলো দেখছেন, ওই আইল্যান্ড, সেখানেই আমরা নৌকো করে যাব। সেরকমই প্ল্যান রয়েছে। এই যে নৌকো প্রস্তুত আমাদের জন্য। সমগ্র দিন এবং রাতের কতটা অংশ আমরা এখনও থাকবো বা সারা রাত কাটিয়ে দেবো কি না সেটা ঠিক করতে পারিনি। আমার সঙ্গে আছে আমার প্রিয় পাঠক এবং খুব কাছের মানুষ, সব্যসাচী। সব্যসাচী, বলো তুমি কেমন ফিল করছো এখানে আসার দারুণ পর? দারুণ, এটা একটা আনএক্সপ্লোর্ড জায়গা পুরুলিয়ার। ও আমাকে বললো নাম টাম বলার দরকার নেই, প্রচুর ভিড় বেড়ে যাবে। আমরা তো অনেক জায়গায় ঘুরেছি, হ্যাঁ। সবাই অনেক জায়গায় ঘুরে, স্ক্যান্ডিনেভিয়া হ্যাঁ। এটা মানে ওই টাইপের ফিলিং আর কি। হ্যাঁ, জায়গা আছে। তো নাম আমরা এই জন্য বলছি না, কারণ এখানে নাম বললে ছড়িয়ে গেলে ফেসবুকের মাধ্যমে অনেক লোক এখানে ভিড় বেড়ে যাবে। তো আমরা এই যে আনএক্সপ্লোর জায়গাটা, যে ভার্জিন ল্যান্ড, সেটাকে আমরা অক্ষত রাখতে চাইছি, এই জন্য বলছি না। তো সঙ্গে রয়েছে আমার একদম কলেজ লাইফের বন্ধু এবং ভাই সুমিত। সুমিত, তোমার কেমন লাগছে? দারুণ লাগছে দেবাজিৎ। সবচেয়ে বড় কথা কি, দেবাজিৎ আমার খুব প্রিয় কবি। কবি এখানে এসছে, তো আমরা ভাবলাম যে কোথাও একটু আউটিং করে আসি, কোথাও একটু ঘুরে আসি। এটা ঘুরতে এসে আমরা এমন একটা জায়গায় ইনভাইট করে ফেললাম, এটা মানে যেখানে হয়তো টুরিস্টটা খুব কম আসে, বা সবাই এসে এখান থেকে ঘুরে চলে যায় মুকুটমণিপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এইসব জায়গাগুলো। তো আমরা এমন একটা বাঁকুড়া পুরুলিয়ার সীমান্ত জায়গাতে এসেছি, আর এত সুন্দর জায়গা, সেই পাহাড়, সেই ড্যাম, সেই জল, সেই দুটো নদীর মিলন, অদ্ভুত দৃশ্য, অদ্ভুত ইয়ে। আর আমাদেরকে এই জিনিসটা সবচাইতে যেটা মজার ব্যাপার, এই জিনিসটাকে আমাদেরকে সাকসেস করে দিল আমাদের প্রিয় দুলালদা। হ্যাঁ, এবার দুলাল বাবু যাকে ছাড়া দাদা একটু অভিজিৎটাকে দেখা, নিশ্চয়ই সবাইকেই দেখাবো। এই দাদা আমাদেরকে এরা ছাড়া আমরা এখানে পৌঁছতে পারতাম না। দুলাল বাবুকে ধন্যবাদ জানাই। উনি এখানকার একজন বিশিষ্ট কন্ট্রাক্টর। তো উনি আপাতত আমাদের এই ভ্রমণের কন্ট্রাক্টটা নিয়েছেন এবং সফলভাবে আমরা ভীষণভাবে আনন্দিত। দুলালবাবু, বলুন আপনার এখানে সম্পর্কে একটুখানি বলুন। এখানে কি আপনি এখানেই বর্ন অ্যান্ড ব্রট আপ, মানে এখানে আপনার জন্ম? এখানে আমার জন্ম। আর সাধারণত আমরা আপনাদের মতো মানুষকে পেলে খুব খুশি হই, কারণ আপনাদের এই জায়গাগুলো হয়তো আপনারা অনেক সময় অনুভব করতে পারেননি। তবু যাক, আমার এক প্রিয় বন্ধু থাকেন, উনি বলেছেন যে আমাদের কয়েকজন বন্ধু জামশেদপুর এবং কলকাতা থেকে আসছেন, ওনাদেরকে যাতে এই জায়গাটা দেখানো হয় এবং উপভোগ করানো হয়। তাই সেজন্যই আমরা সকাল থেকে, আমি এবং আমার এই প্রিয় বন্ধু অভিজিৎ নাথ আছেন, আমরা সকাল থেকেই ওনাদের জন্য তৎপর হয়ে আছি, যাতে জায়গাটাকে সুন্দর করে ওনাদেরকে ঘোরাতে পারি। হ্যাঁ, আর খুব ভালো লাগছে আপনারা এসেছেন। যাক, এইসব জায়গায় আপনাদেরকে পেয়ে আমাদের খুব আনন্দ। আমরা অভিজিৎ বাবু, আপনার কেমন লাগছে আমাদের এই সঙ্গ? আরও এখন তো কিছুই নয়, এখানের স্থায়ী বাসিন্দা। আচ্ছা। এই গ্রাম, এই যে আমার ওইখানে গ্রাম, আমি ছোটোর থেকে জন্ম, আমার এইখান থেকে মানুষ হওয়া, এখানেই সব কিছু আমার। আমরা এই ড্যাম্পে মাছও ধরি, এই ড্যাম্পে আমরা চান করি। আজকে কি আমাদের তাজা মাছ খাওয়ার সম্ভাবনা আছে? কি পাওয়া যাবে মাছ? যদি পাওয়া যায় আপনাদেরকে আমরা গিফট করব। আচ্ছা একটা আচ্ছা। জিনিস হচ্ছে কি, খুব ভালো লাগছে যে আপনারা আমাদের এই জায়গায় এসে এই জায়গাটাকে তুলে ধরছেন। আমাদের খুব মানে গর্বের দিন এটা বলতে পারেন। আপনারা যদি এইটা ঠিক জায়গায় পৌঁছাতে পারেন, হয়তো এই জায়গাটাকে পরবর্তী ক্ষেত্রে আবার হয়তো খুব ভালো কিছু হয়ে যেতে পারে। সুন্দর জায়গা। হ্যাঁ, খুব দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের এই জায়গাটাকে এখনো পর্যন্ত পর্যটন কেন্দ্র হিসাবে তুলে ধরতে পারে নাই। তার জন্য আমাদের এই জায়গাটা যদি আপনারা যদি পর্যটন কেন্দ্র হিসেবে দিলাম, তুলে ধরেন। কারণ আমি তো ছবিতে ছিলাম না। তো ছবিতে আমারও আসা ভীষণ জরুরি, কারণ এটা আমাদের কাছে একটা মেমোরেবল, স্মরণীয় ভিডিও হয়ে থাকবে। ওই জন্য আমি সব্যসাচীর হাতে মোবাইলটা দিলাম। এবার সব্যসাচী, তুমি আরেকবার টোটাল রাউন্ড দ্য ক্লক ঘুরিয়ে নিয়ে ওইখানে আমরা নৌকোর দিকে যাব। ওই নৌকো অপেক্ষা করছে, তাই তো? আমরা এবার নৌকোর দিকে যাব। এবার নৌকোর দিকে এগোতে থাকো, তারপরে নৌকোতে ওঠার সঙ্গে সঙ্গে ভিডিওটা আমরা কেটে দেবো। এবার নৌকোর দিকে আমরা এগোতে থাকছি। চলো, আমি জিনিসপত্রগুলো নিয়ে এই নৌকোটা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এখন এই নৌকোতে করে এই সামনের আইল্যান্ডটাতে যাবো। আমি আইল্যান্ডটা দেখাচ্ছি আপনাদেরকে, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এই দেখুন, ঠিক আমরা এই আইল্যান্ডটাতেই যাবো এখন।
অভূতপূর্ব জায়গা, সবুজ সবুজে ঘেরা নীল নীল আকাশ, অভূতপূর্ব জায়গায় জল সবুজ আকাশের এক অদ্ভুত মিলন। আমরা এখানেই আসবো এখন।